আমার যখন 4 মাস তখন থেকেই তো আমার আব্বুকে আমি পাইনি। এই যে আমার 17 বছর বয়স আব্বু ছাড়া পেল। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17। তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে। পাওয়ার তো কথা ছিল না। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে এখন 3টা ফেজ দিব, বলতে পারেন 3টা প্রবলেম। এই 3টা প্রবলেম যখন আপনার সঙ্গে ঘটবে তখন এক্স্যাক্টলি ওই ক্যারেক্টারে আপনার কি ধরনের মানসিকতা কাজ করবে ওইটা আপনাকে একটু বলতে হবে। নাম্বার 1, ধরেন আপনি খুবই মোবাইল অ্যাডিক্টেড একজন পার্সন। মোবাইল ছাড়া আপনার চলে না, মোবাইল ছাড়া আপনার খাওয়া হয় না, মোবাইল ছাড়া আপনার ঘুম হয় না, মোবাইল ছাড়া আপনার খাদ্য হজম হয় না, এরকম একটা ব্যাপার স্যাপার। আপনি জানেন না, হঠাৎ করে আপনার কাছ থেকে আমি 24 ঘন্টার জন্য মোবাইলটা নিয়ে নিলাম। কেন নিলাম তার কোনো উত্তর নাই, মোবাইলটা কোথায় তাও আপনি জানেন না। এই সময় ফুললি অ্যাডিক্টেড পার্সন হিসেবে হঠাৎ করে আপনার মোবাইলটা যদি আউট হয়ে যায় তখন আপনার কি মনে হবে বা আপনার মানসিকতা তখন কি কাজ করবে? এটা গেল 1 ফেজ। দ্বিতীয় ফেজ, আপনাকে এবার আমি মোবাইলটা দিয়ে দিব, দিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে রাখবো। ওই জায়গায় আপনি মোটামুটি বন্দি, আপনি সেখান থেকে বের হতে পারবেন না। আপনি আমার ইচ্ছার বাইরে বের হতে পারবেন না। সেখানে আপনাকে ফুল স্পিড নেটওয়ার্ক দেওয়া হবে, আপনি সেখানে মোবাইল চালাবেন এবং থাকবেন। খাবারও আপনার পছন্দ মতো দিব না, আপনি যেই খাবারটা রেগুলার খেতেন ওইটা আমি আপনাকে দিব না। জাস্ট মোবাইলে ফুল ইন্টারনেট এবং আপনি এখন এই ফুল ইন্টারনেট মোবাইল সহ আপনি ওই একটা রুমে বা বদ্ধ একটা রুমে কতক্ষণ টিকতে পারবেন? 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন? তারপর এবার আসি নাম্বার 3 ফেজ। আপনি ওই রুমের মধ্যে বন্দি আছেন, আপনার কাছে মোবাইল ছিল, এখন জাস্ট মোবাইলটা আপনার কাছ থেকে আমি নিয়ে নেব। আপনি ওইখানে এখন একা থাকবেন, বাকি সব শর্ত একই রকম। আপনি ঘর থেকে বের হতে পারবেন না, আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না, এবং আপনার মতো আরও অনেক মানুষ থাকবে যাদের কাছে কোনো মোবাইল থাকবে না। তাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ওয়াইফ আছে, মানে আত্মীয় স্বজন আছে, তারা কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না। জাস্ট ওই রুমের মধ্যে বা একটা সার্টেন এরিয়ার মধ্যে আপনি থাকবেন। আপনি কারোর সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবেন না, আপনি আপনার পছন্দের খাবার খেতে পারবেন না। মোস্ট ইন্টারেস্টিংলি, আপনি জানেন না আপনার সঙ্গে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে, আপনি জানেন না কেন মোবাইলটা নিয়ে নেওয়া হলো, কেন আপনাকে বন্দি করা হলো, আপনি কিছুই জানেন না। মানে আপনি জানেন না আপনার অপরাধ কি, আপনাকে বন্দি করে রাখা হলো, এবং সেটা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও না, 15 বছর পর্যন্ত আপনাকে একটা জায়গায় বন্দি করা হলো। আশা করি কানেক্ট করতে পারছেন আমি এই কথাগুলো কোন অ্যাঙ্গেলে বলছি, কিন্তু তার আগে আপনাদের ছোট্ট একটা ক্লিপ দেখাই। ভাই জীবন থেকে 16টা বছর গেছে, কিরকম আর লাগবে? বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে তারা জানে না কি ধরনের অপরাধে, কোন অপরাধের কারণে তাদের এত বছর জেলের মধ্যে থাকতে হলো। ব্যাপারটা ওরকম না, তারা জানে অ্যাকচুয়ালি তাদের অপরাধ কি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অপরাধে কি আসলে তারা অপরাধী ছিল? আপনি আমাকে বলেন, একটা মানুষ কতদিন বাঁচে? 20 বছর, 30 বছর, 40 বছর, বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী 60 বছর, ঠিক আছে আমি 10 বছর একটু বেশিই ধরলাম, 70 বছর। ডিফেন্স জীবনে 1 যুগের বেশি জব করার অ্যাঙ্গেল থেকে এতটুকু বলতে পারি যে ডিফেন্সিভ রেঞ্জে যারা জয়েন করে তাদের ম্যাক্সিমাম বয়স 20 বছর থাকে। সুতরাং এই যে বিডিআর জওয়ানরা যে সময় অ্যারেস্ট হয় তাদের বয়স একদম নিম্নে যদি ধরি 20 বছর, অ্যাকচুয়ালি তো 20 বছর ধরা যাবে না, আরও 2-3 বছর বা 5 বছর চাকরি তখন হয়, তারপরে হয়তো বা এই অকারেন্সটা ঘটে। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের এনভায়রনমেন্টে 70 বছর একজন মানুষের গড় আয়ু, সেখান থেকে একজন মানুষের 15টা বছর গায়েব করে ফেলা কোনো একটা অজানা কালো থাবা সিদ্ধান্তের কারণে, এইটা কতটা দুঃখজনক হতে পারে একটা জীবনের জন্য, একটা ফ্যামিলির জন্য, একটা সন্তানের কাছে তার বাবার জন্য, একটা ওয়াইফের কাছে, একজন মায়ের কাছে তার সন্তানের জন্য। এই জ্বালা, এই কষ্ট কতটা গভীর বা কত সময় ধরে এরা এই অত্যাচার সহ্য করছে, এটা আপনি জাস্ট একবার কল্পনা করে দেখেন। যেখানে আপনার কাছ থেকে আপনার পছন্দের একটা জিনিস মাত্র 24 ঘন্টার জন্য যদি আমি গায়েব করে ফেলি, আপনি উন্মাদের মতো হয়ে যাবেন। সেইখানে আপনাকে কোনো কিছু না দিয়ে, আপনার কোনো অপরাধ নাই, সেখানে আপনাকে 15টা বছর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে না দেয়া, বা হয়তো বা করতে দেয়, তারপরে ছেলেমেয়ের সাথে দেখা করতে না পারা, তারা আজকে 15 বছর পরে ফিরতেছে, তার মেয়ে অনেক বড় হয়ে গেছে। এই দৃশ্যগুলো যখন আজকে দেখতেছি, এটা অনেক কষ্টের, কিন্তু পাশাপাশি
অনেক আনন্দের। বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইসলামিক স্কলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি তার কোনো একটা ওয়াজে একটা কথা বলেছিলেন যে আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার জোর আছে, আজকে আপনার কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, আপনি পলিটিক্যাল রিজনে কোনো একটা ডিসিশন মেক করে সেই ডিসিশনের আওতায় কিছু নিরীহ নিষ্পাপ মানুষ যারা ওই অপরাধ সম্পর্কে জানেই না, তারা ওই অপরাধ করেইনি, তারা ইফেক্টেড হলো। এই যে অপরাধ আপনি করলেন এটার মাপ আপনি কিভাবে নেবেন? আল্লাহর কাছে কোনো অপরাধ করলে সেটার মাপ আল্লাহ করে দিতে পারেন। এই এখতিয়ার আল্লাহর আছে, তিনি সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ একটা জিনিসই এখতিয়ারের বাইরে রেখেছেন যে যতক্ষণ তুমি মানুষের কাছে অপরাধ করবে ওই মানুষ তোমাকে ক্ষমা না করা পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা পাবা না। এইটা আল্লাহ তার এখতিয়ারের বাইরে রেখেছেন। এখন যে বা যারা এই 200, 250 বা যতজনই হোক তাদের জীবন থেকে যে একদম টকবকে, একদম জোয়ান, একদম তারুণ্য নির্ভর, একদম কি বলবো, জীবনের সবচাইতে মূল্যবান সময়টুকু যে একদম কেড়ে নিল, ছিনিয়ে নিল তাদের কাছ থেকে, এইটা আসলে মাপ কিভাবে পাবে এখন তারা? হ্যাঁ, বয়সের একটা ব্যাপার আছে, অনেক বয়সে গিয়ে হয়তো বা এরকম একটা সিদ্ধান্তের বলি হলো, সেটাও মানার যোগ্য না। বাট আপনি চিন্তা করেন যে 20 বছর 25 বছর বয়সের একটা জওয়ান, তার জীবন থেকে 15টা বছর ওইখান থেকে নাই, তার ওয়াইফের সঙ্গে সময় কাটানো, তার মায়ের সঙ্গে সময় কাটানো, অনেকজনের মা মারা গেছে, বাবা মারা গেছে, অনেকজনের সন্তান হয়েছে, সন্তানকে দেখতে পারেনি। এই দুঃখটা আপনি যদি একটু ভেতর থেকে ক্যালকুলেশন করেন বা একটু গভীরভাবে মানে ফিল করেন, ওই জায়গায় বসিয়ে নিজেকে, মানে একজন বিডিআর জওয়ানের ওই ক্যারেক্টারে যদি আপনি নিজেকে একটু বসান আর যদি ফিল করেন এত বছর আপনি যে অপরাধ করেননি সেটার কারণে এই শাস্তিটা পাচ্ছেন। যাই হোক, আজকে ঈদের দিন না, তারপরও এতগুলো পরিবারে আজকে ঈদের খুশির বন্যা বয়ে যাবে। আজকে পহেলা বৈশাখ না, তারপরও ভালো মন্দ সেই পরিবারে আজকে রান্না করা হবে। আজকে 31st নাইট না, কিন্তু সেই সমস্ত পরিবারে আজকে খুশির নহর বয়ে যাবে। আজকে অনেক অনেক আনন্দে তাদের দিন কাটবে। হয়তোবা এই আনন্দটুকু দিয়ে হলেও তারা যাতে গত 15 বছরের দুঃখ কষ্টকে ব্যক্তিগতভাবে মুছতে পারে, আজকের ভিডিওতে আল্লাহর কাছে এটাই কাম্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।